দিন আগে ছোট্ট একটি গ্রাম ছিল যার নাম ছিল শালবন। এই গ্রামে অনেক মানুষ বসবাস করত। সেখানে থাকতো এক বাচ্চা মেয়ে, নাম টুকটুকি। চোখ দুটো ছিল বড় বড়, স্বপ্নে ভরা। প্রতিদিন রাতে সে আকাশের দিকে তাকিয়ে বলতো, চাঁদ মামা তুমি কেমন? মিষ্টির পাহাড় আছে। টুকটুকির সবচেয়ে প্রিয় কাজ ছিল পুরনো বই পড়ে মহাকাশের গল্প শোনা। একদিন সে তার ঠাকুমার থেকে শুনলো চাঁদে এক গোপন রাজ্য আছে, যেখানে রাতের আলো জমা থাকে। টুকটুকি ও তার বন্ধুরা পরিকল্পনা করলো তারা চাঁদের দেশে যাবে। তারা গোপনে রকেট তৈরির পরিকল্পনা করল। টুকটুকি তার নিজের খেলার ঘরটাকে বানিয়ে ফেললো একটা ছোট রকেট। তার বন্ধুরা মিলে পুটি, গোগো আর লালু সবাই মিলে রকেট বানাতে সাহায্য করলো। তারা দুধের কৌটো দিয়ে ইঞ্জিন বানালো, পেন্সিল দিয়ে স্টিয়ারিং আর একটা প্যারাশুট বানালো পুরনো ছাতার কাপড় দিয়ে। রকেটের নাম রাখলো মিষ্টিমুখ 1। রকেট তৈরি হয়ে গেল এবং তাদের এখন মহাকাশে রওনা দেওয়ার পালা। এক ঝকঝকে সকালে যখন সবাই ঘুমোচ্ছে, টুকটুকি ও তার বন্ধুরা রকেটে উঠলো। পুটি বলল 3, 2, 1 উড়ো। হঠাৎ একটা ঝাঁকুনি, রকেটে আকাশে উড়ে চললো। তারা পেরিয়ে গেল মেঘ, তারা আর নক্ষত্র। গোগো জানালার বাইরে তাকিয়ে বলল, দেখো নীল গ্রহটা আমাদের পৃথিবী। লালু বলল, চাঁদ তো সামনে, আলোর মতো চকচক করছে। এভাবে তারা চাঁদের দিকে রওনা হলো এবং আস্তে আস্তে করে চাঁদের দিকে পৌঁছে গেল। এবং দূর থেকে তারা দেখতে পেল আমাদের পৃথিবীকে এবং তারা খুব আনন্দ করতেছিল। রকেট অবশেষে নামলো চাঁদের এক সাদা উপত্যকায়। চারপাশে দুলোর মতো রূপার মতো বালি। হঠাৎ করে তারা দেখতে পেল এক গোল গেট, যেখানে লেখা স্বাগতম চাঁদের রাজ্যে। ভেতরে ঢুকে তারা দেখলো এক আশ্চর্য জায়গা। বালির পাহাড় থেকে চকলেটের নদী বয়ে যাচ্ছে, আলো দিয়ে তৈরি মাছি উঠছে। এক বুড়ো চাঁদ রক্ষক দাঁড়িয়ে বলল, তোমরা পৃথিবী থেকে এসেছো? তোমাদের মতো সাহসী শিশু খুব কমই আসে। চাঁদ রক্ষক তাদের দিল এক একটি উপহার। টুকটুকিকে দিল এক টুকরো চাঁদের আলো। গোগো পেল এক বই, যেখানে মহাকাশের সব রাজ্যের মানচিত্র। লালু আর পুটি পেলে এমন চশমা যা পরে তারা গুনতে পারবে দিনে। তোমরা ফিরে যাও, কিন্তু মনে রেখো স্বপ্ন দেখলে চাঁদে পৌঁছানো যায়, বলল চাঁদ রক্ষক। রকেট আবার উড়লো পৃথিবীর দিকে। সবাই ফিরে এলো শালবনে। টুকটুকি চোখে এখন নতুন স্বপ্ন। সে জানে একদিন সব বাচ্চা চাঁদে যেতে পারবে আর সে হবে তাদের পথপ্রদর্শক। তোমাদের যদি আমার গল্পটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দাও। আমার গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আর তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও।